নমস্কার, কেমন আছেন সবাই? আজকে পয়লা বৈশাখ। সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে যাব একটুখানি পুজো দিতে, তার জন্যই রেডি হচ্ছি। তো সকালে স্নান দান সব হয়ে গেছে, এখন একটু গুছিয়ে নেব, তারপরেই যাব। শাড়ি আর টুকটাক একটু গয়নাগাটি পরলাম। আর আজকে যাব হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়িতে। এর একটা শর্ট ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। সারা বছর যেমনই কাটাই না কেন, বছরের শুরুর দিনটা যদি ঠাকুরের পুজো দিয়ে কাটাতে পারি তাহলে বেশ কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো তার জন্যই আজকে যাচ্ছি। তো ভিডিওর মধ্যে শাড়িটা কিন্তু বেশি ডিপ লাগছে, এতটাও ডিপ না, একটু হালকার মধ্যেই আছে। ভিডিওর মধ্যে কালারটা মনে হচ্ছে বেশি চোখে লাগছে, কিন্তু এতটাও ডিপ কালার না, একটু হালকার মধ্যেই আছে। তো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য ভাবছি গলায় একটা কিছু পরি। তো আমি এই টাসেল পেন্ডেন্টটা বের করে নিয়েছি, এই যে এটাকে পরবো। ব্যাস পরে নিলাম এই টাসেল পেন্ডেন্টটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ব্যাস হয়ে গেছে, এবার চলুন বেরাই। অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 9:30 মতো বাজে। তো যেতে যেতে প্রায় 10টা বেজে যাবে। তো পুজোটা দিয়ে এসে তারপরে সকালে রান্না বান্নাটা কমপ্লিট করব। তাহলে চলুন এবার যাই মন্দিরের দিকে। তো চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে দেখি এত ভিড়। আর এই দেখুন, এই যে হচ্ছে লাইন, ওই যে মন্দির থেকে এই পর্যন্ত লাইন। আমি লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। আর ঠাকুরের প্রসাদ ফল সব কিছু আর কি আনতে পাঠিয়ে দিয়েছি কর্তামশাইকে। ব্যাস এবার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, উনি আনতে থাকুক প্রসাদটা, ততক্ষণে আমি দাঁড়াই, তাহলে অনেকটা লাইনে এগোতে পারবো। ব্যাস দেখুন প্রচুর লোক, আর সকালবেলা নাকি আরও ভিড় ছিল। ব্যাস এখানে প্রসাদ ফুল সব কিছু নিয়ে চলে এসেছে। আমি এখন প্রায় মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে গেছি। দেখুন আর হয়তো 10-20 মিনিটের মধ্যে মন্দিরে ঢুকে পড়ব। এই যে আর 2-3 জন পরেই আমরা পুজো দেবো, মায়ের সামনে চলে এসেছি। আর এই দিকটায় চলছে হচ্ছে যাদের দোকান আছে, খাতাপত্র পুজো করে, খাতাপত্র লিখিয়ে নেয় এখান থেকে, তো তাদের পুজোটা ওই দিকে চলছে। আর এই দিকে যারা এমনি পুজো দেবে তাদের পুজোটা এখানে চলছে। তো সবাই মাকে দর্শন করুন, যারা অনেক দূরে থাকেন এখানে আসতে পারবেন না, তো তারা সবার মঙ্গল কামনা করি আমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তো মা যেন সবাইকে ভালো রাখে। তো ব্যাস এবার আমাদের পুজোটা চলছে, মায়ের সামনে চলে এসেছি। আর এই যে হলো মা প্রসন্নময়ী। আর এই পাশের দিকে আছে, দুই পাশে আছে পরপর 12টা শিব। আর এই দেখুন এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। আর এই শিবটা হচ্ছে সব থেকে বড় শিবলিঙ্গ আর কি। দেখুন ভীষণ সুন্দর লাগছে, অনেকে এখানেও জল ঢেলে যাচ্ছে, পুজো করে যাচ্ছে। তো ব্যাস আমরাও এসেছি একটু পুজো করে নিই। তারপরে বাইরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। ব্যাস ভীষণ রোদ্দুর উঠেছে, আর তার সঙ্গে কিন্তু গরমও প্রচণ্ড।
ব্যাস এদেরকে একটু কিছু দিয়ে আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর এখন এসেছি জমিদার বাড়ি, গোবরডাঙ্গার যে জমিদার বাড়ি আছে সেখানে। তো গেটটা খোলা দেখলাম, আর দেখলাম এখানে কিছু একটা অনুষ্ঠানও হচ্ছে, তো তার জন্য চলে এসেছি। আর এতদিন আমি গোবরডাঙ্গায় আসি, কোনো দিনও এই জমিদার বাড়িতে আসা হয়নি। তো জমিদারদের বংশধররা এখন কেউ এখানে থাকে না, সব অন্যান্য জায়গায় চলে গেছে। আর এই গোবরডাঙ্গার জমিদার বাড়ি কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে, ট্যুরিস্ট আসে মাঝে মধ্যেই। আমার কোনো দিন আসা হয়নি, এই প্রথমবার এলাম। কিন্তু বেশ সুন্দর, কিন্তু পুকুরটা দেখুন, জলগুলোর কালারটা অন্যরকম হয়ে গেছে। জলের কালার আর জলের কালার নেই, এটা তো মনে হচ্ছে হলুদগুলো কেউ জলের মধ্যে দিয়ে রেখেছে। কিছু তোর মা হয়ে যাচ্ছ এই কথাতেই সরি 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 মিস্টার সরি 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 এই বিলে গেছে বিলে তেরা রেগে গেছে এই যে কথাটি তুলনা অন্য ভাষাও নেই বিলে গেছে বিলে তেরা রেগে গেছে এই যে কথাটি তুলনা আজ পুরুষ গোপ কামিয়ে আজ পুরুষ কালকে সরিতে সরি। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে পুজো দিয়ে দিয়েছি। ব্যাস পুজো দিয়ে যেতে পারিনি, তাড়াতাড়ি চলে গেছিলাম, তার জন্য বাড়িতে এসে ঠাকুরকে একটু তরমুজ আর শশা দিয়ে পুজো দিয়েছি। ব্যাস, আর পয়লা বৈশাখের দিন একটু নতুন বস্ত্র পরতে হয়, তার জন্য এই একটা নাইটি পরে নিয়েছি। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।